नमः श्री यतिराजाय विवेकानंद सूरय सच्चिद सुख स्वरूपाय स्वामिने तापहारम्। ঠাকুরমা এবং স্বামীজি শ্রীচরণে প্রণাম জানিয়ে আজকে আমরা দেববাণী পাঠ এবং আলোচনা ক্লাস শুরু করছি। আজকে আমাদের পাঠ হবে 2রা আগস্ট শুক্রবার। এই দিনটিতে স্বামীজি ভগবত সম্পর্কে একটি শ্লোক উল্লেখ করে একটি নতুন ধরনের উপদেশ সেদিন স্বামীজি সেই পাশ্চাত্যবাসী ভাই বোনেদের দিয়েছিলেন। স্বামীজি বলছেন, सबसे रसिए सबसे बसिए सबका लीजिए नाम, हाजी हाजी करते रहिए बैठे अपना ठाम। ভগবত উপলব্ধি করার জন্য এই যে একটি বিশেষ দোহা, এটাকে বলবো, দোহার উল্লেখ স্বামীজি করেছেন। বলছেন, सबसे रसिए सबसे बसिए सबके लीजिए नाम, हाजी हाजी करते रहिए बैठिए अपना ठाम। এইটির মধ্যে যেন সেই রামপ্রসাদ সেনের যে একটি গান আছে, শ্যামাসঙ্গীত, আপন ঘরে থাকো গো মন, যেও না তো কারণ ঘরে। নিজের ঘরে থাকা অর্থাৎ আপনি আপনার হৃদয় কুঠিরে যে থাকতে বলেছেন, সেই আপনার কথা উল্লেখ করছেন যেমন রামপ্রসাদ সেন। এখানে যেন এই দোহাটায় তারই উল্লেখ পাওয়া যায়। সকলের সঙ্গে আনন্দ করো, সকলের সঙ্গে বসো, সকলের নাম লো, অপরের কথায় হা হা করতে থাকো, কিন্তু নিজের ভাব কোনো মতে ছিল না। এর চেয়ে উচ্চতর অবস্থা অপরের ভাবে নিজেকে যথার্থ ভাবিত করা। যদি আমি সব হই, তবে আমার ভাইয়ের সঙ্গে যথার্থভাবে এবং কার্যত সহানুভূতি করতে পারবো না কেন? যতক্ষণ আমি দুর্বল, ততক্ষণ আমাকে নিষ্ঠা করে একটা রাস্তা ধরে থাকতে হবে, কিন্তু যখন আমি সবল হব, তখন অপর সকলের মতো অনুভব করতে পারবো, তাদের সকলের সঙ্গে সম্পূর্ণ সহানুভূতি করতে পারবো। এখানে স্বামীজি বলছেন, এটি খুবই ভাগবত প্রসঙ্গের বা ভাগবত পথে এগোতে চায় যে সাধক সাধিকাগণ, তাদের জন্য একটি অদ্ভুত ধরনের নতুন পথ এটা। এতদিন স্বামীজি বলেছেন সংযত করো, মনের সংযম ইত্যাদি ইত্যাদি, হৃদয়ের সংযম, শরীরের সংযম, মনের সংযম, বাসনা ত্যাগ, স্বার্থ ত্যাগ, নিঃস্বার্থ কর্ম ইত্যাদি ইত্যাদি আমরা কিন্তু এর আগেও দেববাণীতে শুনেছি। এবং তিনি একটা স্বতন্ত্রতা বজায় রাখতে বলেছিলেন সবসময় নিজের ভাবের মধ্যে। তুমি তোমার ভাব নিয়ে স্বতন্ত্র থাকো, তুমি তোমার ভাব নিয়ে স্বাধীন থাকো, অনুকরণ করো না। এর আগের দিনের পাঠেই আমাদের আলোচনা হয়েছিল, যেখানে স্বামীজি বলছেন যে তুমি তোমার গুরুকে ভালোবাসো, কিন্তু তার অন্ধ অনুকরণ করো না। আবার তিনি বলছেন, তুমি তোমার ভাবে স্বতন্ত্র থাকো। এক এক জায়গায় যাচ্ছ, এক এক রকম যদি ভাব তুমি পাচ্ছ, তার মানে এই নয় তোমাকে সেই ভাবটা কখনই গ্রহণ করতে হবে। আজকে স্বামীজি বলছেন सबसे रसिए सबसे वसिए सबका लीजिए नाम, हाजी हाजी करते रहिए बैठिए अपना ठाम। সবার সঙ্গে মেশো, সবার সঙ্গে এমন ভাবে তুমি কথা বলো যেন তুমি তাদের কত আপনার। উনি কিন্তু ছল করতে বলছেন না, বলছেন সকলের হৃদয়ের সঙ্গে নিজের হৃদয়টাকে মিলিয়ে দাও, কিন্তু তোমার আদর্শটা
আদর্শটা যদি তুমি ধরে রাখতে না পারো, তাহলে কিন্তু তুমি সবার সাথে মিশতেও পারবে না। তাই বলছেন, যদি তুমি দুর্বল হও, অর্থাৎ তুমি তোমার আদর্শে দুর্বল হও, তোমার আদর্শ সম্পর্কে তুমি দুর্বল হও, একটা আদর্শ নিয়ে চলছি, এটা কি ঠিক? সত্যি কি এটা করা যায়? সত্যি কি আমি এই পথ ধরে এগোতে পারবো? আর এই পথের কি সত্যি একদম ঠিক পথ? এরকম নানান রকম মনে যদি হয়, সেটি আদর্শ হলো না। কিন্তু ঠাকুর বলছেন শিবজ্ঞানে জীবসেবা, স্বামীজি বলছেন শিবজ্ঞানে জীবসেবা, মা নিজের জীবন দিয়ে দেখিয়ে যাচ্ছেন শিবজ্ঞানে জীবসেবা। ভালো লাগছে, বাহ, এটাই তো আদর্শ। নিষ্কাম কর্ম করো, চিত্ত শুদ্ধি হবে, এটাই তো আদর্শ। কিছুদিন সে পথে হাঁটলাম, কিছুদিন পর মনে হলো শুধুই নিষ্কাম কর্ম, মানুষের সেবা করে যাব, শিবজ্ঞানে জীবসেবা, বহু রূপের সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর, জীবপ্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। সেই জীবই কি সত্যি ঈশ্বর? দুদিন পর এই আদর্শটা নড়ে গেল। অর্থাৎ কোথায় জীবের যদি এতই মনে হলো এই মানুষটার জন্য এত করেছি, সে এত দুর্ব্যবহার করলো, এই মানুষগুলোর জন্য এত চেষ্টা করছি তাদের যাতে উন্নতি হয়, তারা নিজের কোনো চেষ্টা করছে না, তারা হাত পা গুটিয়ে বসে আছে। এদের মধ্যে কি প্রকৃত শিব আছেন? প্রশ্ন এসে গেল মনে। মনে যেই মাত্র প্রশ্ন এলো, সেই মাত্র কিন্তু বুঝে নিতে হবে যে আমি আমার আদর্শে দুর্বল হয়ে আছি, এখনো সেই দুর্বলতা কিন্তু আমার কাটেনি। তাহলে আমি যদি অপরের সাথে মিলে সেই ভাবে ভাবিত হয়ে নিজের আদর্শ ত্যাগ করে সেই আদর্শে নিজেকে মিলিয়ে নিলাম, তাহলে সেটা কখনোই কিন্তু আদর্শ ধরে থাকা নয়। সেটা কখনোই আদর্শ ধরে থাকা নয়। যে নিজের আদর্শে স্থির থাকবে, ঠাকুর বলছেন না যে মাখন করে জলে ছেড়ে দিলে সেটা মেশে না, দুধ আর জল একসাথে করো, দুধে জলে মিশে যাবে। কিন্তু দুধটাকে যদি তুমি মাখন করে জলে ছাড়ো, তাহলে দুধ আর জল, মাখন আর জল কিন্তু মিশবে না। এখানে স্বামীজি সেইটা বলছেন, তুমি তোমার আদর্শটাতে ভাবিত হয়ে এমন ভাবেই মাখন হয়ে যাও যে তুমি তারপর সবার সঙ্গে যাবে, সবার সঙ্গে মিশবে, সবার সঙ্গে কথা বলবে, সবার আদর্শ শুনবে, সবার ভাব গ্রহণ করবে, কিন্তু তুমি কিন্তু থাকবে নিজের মনের রাজা হয়ে। তাই বলছেন যে যখন তুমি সবার কথাতে হ্যাঁ হ্যাঁ করো, কিন্তু নিজের ভাবটা কোনো মতে ছিল না। এটা কিন্তু আধ্যাত্মিক দিকের কথা বলছেন। এটা যদি আমরা জাগতিক ক্ষেত্রে ভাবি, যে যে কিছু বলছে তার আমি বিরোধিতা করবো, কেউ যদি বলে সূর্য পূর্ব দিকে উঠেছে, না আমাকে বিরোধিতা করে বলতেই হবে পশ্চিম দিকে উঠেছে, তাহলে সেটা বোকামি, মূর্খামি কথা এটাকে বলে। কেউ যদি মনে করে আমি একদম সবসময় বিরোধী ভূমিকায় অবতরণ করবো, তার মূর্খ ছাড়া কিছু নয়। দুর্যোধনের পর্যায়ে তাকে ধরতে হয়, শত বোঝালেও যে বুঝবে না, সে তার আদর্শে স্থির হয়ে থাকবে, সেটা নয়। বলছেন আধ্যাত্মিক ক্ষেত্রে তুমি তোমার মনটা আধ্যাত্মিক ক্ষেত্রে যদি তুমি তৈরি করে নিতে পারো, মাখন করে নিতে পারো, তবে তুমি সবার কথা শুনবে, সবার ভাব হ্যাঁ হ্যাঁ করবে, তাদের বিরোধিতা করবে না, তাদেরকে বলবে হ্যাঁ ঠিকই, কারণ সে হয়তো তার দৃষ্টিভঙ্গি থেকে ঠিক, তোমার দৃষ্টিভঙ্গি থেকে তোমার আদর্শ তোমার কাছে ঠিক, তোমার আদর্শ ঠিক, খুব ভালো, কিন্তু অন্য সকলের আদর্শই একদম বেঠিক, ভুল, এটাকে বলা হয় গোড়ামি। মূর্খতা বলে, গোড়ামি না। গোড়ামিটা বেশি উচ্চ পর্যায়ে চলে গেলে সেটাকে মূর্খতার পর্যবেসিত হয়, তাকে একটা সময় জগৎ মূর্খ বলে প্রতিপন্ন করে। গোড়ামি, যেহেতু আমি আমার আদর্শে স্থির থাকবো, গোড়ামি বলে মনে হয়, সে গোড়ামিটা মূর্খতায় পরিণত হয়। তাই বলছেন যে শোনো, সবারটাই শোনো, সে তার মতো করে ঈশ্বরকে লাভ করার চেষ্টা করছে, আরেকজন আরেকজনের মতো করে ঈশ্বরকে লাভ করার চেষ্টা করছে, আরেকজন তার মতো করে হয়তো ঈশ্বরকে ধারণা করার, ভাবনা করার চেষ্টা করছে, তুমি তোমার মতো করে ভাবনা করার চেষ্টা করছো, তোমার গুরু প্রদত্ত পথে তুমি তোমার
প্রচেষ্টা চালিয়ে যাচ্ছ। এই ভাবটায় গুরু যে ভাবটা তোমাকে দিয়েছেন, যে আদর্শটাকে তুমি ধরে রেখেছো, সেটা তুমি নাও। যদি এরপর বলছেন সেই একত্বের বোধ, বলছেন যদি আমি যদি আমি বলছেন যদি আমি সব হই, তবে আমার ভাইয়ের সঙ্গে যথার্থভাবে এবং কার্যত সহানুভূতি করতে পারবো না কেন? আমি আমার ভাই যদি এক হই, সর্বভূতে ঈশ্বর দর্শন, সর্বভূতে তিনিই আছেন, তিনি ছাড়া আর কিছু নাই। সর্বত্রই নিজেকে অনুভব করা, সর্বং খলিদং ব্রহ্ম, এই বোধে যদি উপনীত হওয়া যায়, তাহলে আমার ভাইও যিনি, আমিও তিনি। তাহলে বলছেন, তাহলে ভাইয়ের প্রতি আমার সহানুভূতি থাকবে না কেন? এরপর যেটা বলছেন, যতক্ষণ আমি দুর্বল, ততক্ষণ আমাকে নিষ্ঠা করে একটা রাস্তা ধরে থাকতে হবে। যতক্ষণ আমি মনের দিক থেকে দুর্বল, এটা বলছে এই আদর্শটা ভালো লাগছে, ওকে বলছে ওই সেই আদর্শটা ভালো লাগছে, ওটা বলছে আমার ওই ধর্মপথটা ভালো লাগছে, কেউ জ্ঞান যোগ বলছে, কেউ রাজযোগ বলছে, কেউ কর্মযোগ বলছে, কেউ ভক্তি যোগ বলছে, এক এক সময় এক একটা খুব ভালো লাগছে। আবার সেইটা শুনে আমি কোনো একটি যোগে খুব নিষ্ঠাবান হয়ে সেটাই ধরে রইলাম এবং মনে করলাম সেটাই ঠিক, এবং সেটাই আঁকড়ে ধরে অপরের সঙ্গে ঝগড়া করতে শুরু করলাম। সব ভুল, তোমরা যা বলছো সব ভুল, আমি এই পথের মার্গী, আমি এই পথটাকে জেনেছি, আমি ঠিক। বলছেন যতক্ষণ আমি দুর্বল, ততক্ষণ আমাকে নিষ্ঠা করে একটা রাস্তা ধরে থাকতে হবে। মানে দুর্বল বলতে ওইটা বলেছেন, যতক্ষণ আমি আমার আদর্শটাকে একেবারে মজ্জায় ঢুকিয়ে আমি সেই আদর্শটার রূপে রূপায়িত হয়ে নিজে যেতে যতক্ষণ না পারছি, ততক্ষণ ধরে থাকতে হবে। কিন্তু অপরের সাথে ঝগড়া করলে চলবে না, মতবিরোধিতা করলে চলবে না। কিন্তু যখন তুমি সে আদর্শে একেবারে ওই আদর্শের একটি রূপে পরিণত হয়েছ, তখন তুমি কিন্তু সবল হয়ে গেলে। তখন অপর সকলের মতো করে তুমি তাদের মনের ভাবটাও অনুভব করতে পারবে, তাদের সকলের সঙ্গে তুমি সম্পূর্ণ সহানুভূতি করতে পারবে, বা তাদের প্রতি তোমার সহানুভূতি থাকবে। প্রাচীনকালের লোকের ভাব ছিল অপর সকল ভাব নষ্ট করে একটা ভাবকে প্রবল করা। আধুনিক ভাব হচ্ছে সকল বিষয়ে সামঞ্জস্য রেখে উন্নতি করা। একটা তৃতীয় পন্থাও হচ্ছে মনের বিকাশ করা ও তাতে সংযত করা। তারপর যেখানে ইচ্ছা তাকে প্রয়োগ করো, তাতে ফল খুব শীঘ্র হবে। এইটি হচ্ছে যথার্থ আত্মোন্নতির উপায়। একাগ্রতা শিক্ষা করো, আর যেদিকে ইচ্ছা তাকে প্রয়োগ করো। এইরূপ করলে তোমার কিছুই ক্ষতি হবে না। যে সমগ্রটাকে পায় সে অংশটাকেও পায়। দ্বৈতবাদ অদ্বৈতবাদেরই অন্তর্ভুক্ত। এখানে আমাদের বুঝতে হবে, স্বামীজি কিন্তু গভীর একটি কথা উল্লেখ করছেন। বলছেন এই যে কথাটা আমরা বলছিলাম, আমার ভাব ঠিক, তার ভাব ভুল, এর ভাব একেবারেই গ্রহণ করা যায় না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, যে মানসিকতাগুলো আমাদের তৈরি হচ্ছে। বলছেন যে প্রাচীন কালের এরকম ভাব ছিল, পৃথিবীর যত আর অন্য সকল ভাব আছে সব নষ্ট করে ফেলে। সেটা বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন ধর্ম মানুষরা সেগুলো করেছিল। আমরা ইতিহাস জানি তার, যে আমার ভাবটাই ঠিক, এবং যেটা সব থেকে দুঃখের বিষয়,
যখন হিন্দু ধর্মের বিভিন্ন বা সনাতন ধর্মের বিভিন্ন ভাগগুলোর মধ্যে আবার সেই ভাব এসে যায়। শৈব ঠিক তো বৈষ্ণব ভুল, বৈষ্ণব ঠিক তো শাক্ত ভুল, শাক্ত ঠিক তো বৌদ্ধ মত ভুল, বৌদ্ধ ভুল তো জৈন ঠিক, জৈন ঠিক তো অন্যান্য আরো যাসব আছে শিখ ধর্ম ভুল, ইত্যাদি ইত্যাদি গুলোকে এইভাবে একে অপরের সম্প্রদায়কে এইভাবে অপবাদ দিয়ে দিয়ে আরো ছোট 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 ভাগে বিভক্ত হয়ে গেল। সেই তারপর ছোঁয়াছুঁই ছুতমার যেটাকে বলে, একে ছোবো না জাত যাবে, তাকে ছোবো না জাত যাবে, ওর জল খাবো না, ওর মুখ দেখবো না, ধীরে 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 মানে মানুষ নিজেকে ছোট করতে করতে যত সে গোড়া হবে তত ধীরে ধীরে সেটা কিন্তু তার একটা গোড়ামিতে পরিণত হবে এবং সে নিজেকে ছোট করতে শুরু করবে, বুঝতে হবে। ছোট করতে করতে যে সকলকে বাদ দিতে 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 এমন জায়গায় সে পৌঁছবে সেখানে দেখা গেল সে ছাড়া আর কিছুই নয়। এটা কিন্তু একাত্মে পৌঁছানো নয়, এটা সংকীর্ণতায় পৌঁছানো। একাত্মবোধ হচ্ছে আমি আছি, আমি সর্বত্র, সোহম। আমি মানে এখানে ঈশ্বর আমার মধ্যে যিনি রয়েছেন তিনি সর্বত্র, আর কিছু নাই। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, একমাত্র ব্রহ্মই আছেন, আর কিছু নাই। এটা হচ্ছে একাত্মবোধ। অথবা আমি আছি, সোহম, সর্বত্র আমি, তুমিও আমি, আমিও তুমি, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড আমি। এটা হচ্ছে একাত্মবোধ। সর্বভূতে ঈশ্বর দর্শন, অথবা বলা যেতে পারে সর্বং কলিদম, এইটা বলা যেতে পারে। কিন্তু এই সবার দোষ দেখতে দেখতে, ভুল করতে 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 একে ছোঁয়া যায় না, মুখ দেখা যায় না, একটা আদর্শ ভুল, এই নীতিগত দিক থেকে ভুল করতে করতে যে গণ্ডিটায় মানুষ একা হয়ে যায় সেটাকে সংকীর্ণতা বলে, যা মানুষকে শেষ করে দেয়। স্বামীজি বলছেন প্রাচীন কালের আমার একটা ছিল, অপর সকল ভাব নষ্ট করে একটা ভাবকে প্রবল করে করা এবং সেটাকেই পৃথিবীতে একমাত্র বলে প্রতিষ্ঠা করা। আধুনিক ভাব কিন্তু তার থেকে অনেক বেশি আলাদা। সকল বিষয়ে সামঞ্জস্য রেখে উন্নতি করা। একটা তৃতীয় পন্থা হচ্ছে মনের বিকাশ করা, তাকে সংযত করা, তারপর যেখানে ইচ্ছা তাকে প্রয়োগ করো, তাতে ফল খুব শীঘ্র হয়। একটি হচ্ছে যথার্থ আত্ম উন্নতির উপায়, একাগ্রতা শিক্ষা করো, আর যেদিকে ইচ্ছা তাকে প্রয়োগ করো। এইরূপ করলে তোমার কিছুই ক্ষতি হবে না। যে সমগ্রটাকে পায় সে অংশটাকেও পায়। বলছেন মনটাকে একাগ্র করো, মনটাকে একাগ্র করো, তাহলেই তুমি বুঝবে যে তোমার আদর্শ যেমন ঠিক, অপরের আদর্শও ঠিক। তোমার ধর্ম, তোমার সম্প্রদায় যেমন ঠিক, অপর ধর্ম, অপর সম্প্রদায় গুলো ঠিক। তাদের জানার জন্য তোমার একাগ্রতার প্রয়োজন আছে। তাদেরকে উপলব্ধি করো। জানা আর উপলব্ধির মধ্যে পার্থক্য আছে, তাদেরকে উপলব্ধি করো। এই যে উপলব্ধি যদি তুমি করতে পারো তাহলে তুমি কিন্তু সব ধর্মই তোমার কাছে, সব মতই তোমার কাছে, সব আদর্শই তোমার কাছে গ্রহণযোগ্য হবে এবং তার মধ্যে থেকে তুমি ষাটটুকু বুঝে যাবে যে এরা আলাদা আলাদা পৃথক পৃথক কিছু বলে নাই, সবটাই একই বলেছেন। তারপর স্বামীজি বলছেন যে এইরূপ করলে তোমার কিছু ক্ষতি হবে না। যে সমগ্রটাকে পায় সে অংশটাকেই পায়। যে একটি সম্প্রদায়ের আদর্শ বোঝে সে সমগ্র সম্প্রদায়ের আদর্শ বুঝে যাবে, বুঝবেই। একজন সনাতন বা হিন্দু মানুষ যদি প্রকৃতপক্ষে তিনি একাগ্র হন এবং তার যদি মনের প্রসারতা হয়, তিনি অন্য সকল ধর্ম, ইসলাম ধর্ম বুঝবেন, খ্রিস্টান ধর্ম বুঝবেন, পৃথিবীর যত যেখানে যা যা ধর্ম আছে সেগুলো তিনি বুঝে ফেলবেন। কি করে বুঝে ফেলবেন? কারণ দেখবেন তার কিন্তু নির্যাসটা তিনি ধরে ফেলবেন যে প্রকৃতপক্ষে এক, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, অথবা ঠাকুরের কথা ব্রহ্ম সত্য, জগৎ সত্য। কারণ তিনি সর্বত্র জগৎ হয়ে আছেন। ঠাকুর তো নিজে দেখিয়ে দিচ্ছেন, দেখিয়ে দিয়েছেন সব ধর্মের পথে, সব পথে তিনি
নিজে আচরণ করে, নিজে উপলব্ধি করে, নিজে সাধন করে দেখিয়ে দিয়ে গিয়েছেন যে সবটাই প্রকৃতপক্ষে এক। কাউকে ছোট বড় করা মানে মনের সংকীর্ণতাটা বাড়ানো, মনের গণ্ডিটাকে তুমি কমিয়ে ফেলছো, এটা হচ্ছে ভুল। বলছেন দ্বৈতবাদ অদ্বৈতবাদেরই অন্তর্ভুক্ত। যে যার দ্বৈতের ধারণা আছে তারই অদ্বৈতের ধারণা হতে পারে, যার দ্বৈতের ধারণাই নেই সে অদ্বৈতের ধারণা করবেটা কি? বিভিন্ন সময় বিভিন্ন এইরকম দার্শনিকদের মধ্যে নানান তর্ক বিতর্ক হয়, দ্বৈতবাদ ঠিক, বিশিষ্ট দ্বৈতবাদ ঠিক, অদ্বৈতবাদ ঠিক, এই বলছে সে মানে সাংঘাতিক। ঠাকুর তো তার ছোট্ট বয়সেই এর সমাধান করে দিয়েছেন, যেখানে গিয়ে দেখছেন পণ্ডিতেরা ঝগড়া করছে। এ বলছে বিশিষ্টাদ্বৈতবাদ ঠিক রামানুজের, এ বলছে শঙ্করাচার্যের অদ্বৈতবাদ ঠিক, আরেকজন বলছে দ্বৈতবাদ ঠিক, ইত্যাদি ইত্যাদি বলেই যাচ্ছে। ঠাকুর ছোট্ট বালক, দুটো যেমন যেই সমাধান করে ফেললেন, একটা কথায় সমাধান করে ফেললেন, ব্রহ্ম এক, ব্রহ্মের কোনো বিভেদ নাই। কিন্তু একটা মানুষকে যেমন এক একজন এক একটা নামে সম্বোধন করে, আমরাও তুমি এক একটা নামে সম্বোধন করছি। কথামৃতে উল্লেখ করছেন ঠাকুর, বলছেন ভগবান শ্রীরাম মহাবীর হনুমানজিকে জিজ্ঞাসা করছেন তুমি আমার কেমন দেখো বলো দেখি। বলছেন যখন আমি সমাধিতে থাকি, যখন যখন আমি সাধারণ দ্বৈত ভাবে থাকি, তখন দেখি তুমি প্রভু আমি দাস, তোমার চরণের কাছে বসে আমি তোমার পদসেবা করছি, আর তোমার মুখ নিশ্চিত কথা শুনছি, আমার অমৃতের মতো তা লাগছে, আমি ধন্য হচ্ছি, আমি খুশি হচ্ছি। আর যখন ধ্যানে মগ্ন হয়ে তোমাকে দেখতে চাই, তখন দেখি তুমি আমি, আমি তোমাতে আমাদের কোনো ভেদ নাই। এই বলছেন যার দ্বৈতের ভাব আছে তারই অদ্বৈতের ভাব আছে। দীক্ষার সময় আমাদের নানান মানুষ মানে বিভিন্ন জায়গা থেকে অনেকে দীক্ষা নেয়, মঠ মিশনারি দীক্ষা নেয়। দীক্ষার পদ্ধতিগুলো, মন্ত্রগুলো অনেক সময় আলাদা হয়, দীক্ষায় গোনা বা মালা জপ ইত্যাদি ইত্যাদি আলাদা হয়, কিন্তু মূল উদ্দেশ্য কিন্তু সেই সচ্চিদানন্দকে লাভ করা। হৃদয়ের মধ্যে তিনি রয়েছেন, সেইটাকে উপলব্ধি করা। যার দ্বৈতের বোধ আছে তার অদ্বৈতের, যার যে দুইয়ের বোধ নাই সে একের বোধ তার থাকবে না। তাই বলছেন দ্বৈত ভাব যেখানে আছে, যেখানে দেখবে আমি এবং বিশাল জগৎ, দ্বৈত ধীরে ধীরে সেটার থেকে যখন মানুষ উন্নতির পথে যাচ্ছে, নিজেকে আপলিফ্ট করার চেষ্টা করছে, তখন একটা সময় শুধুই আমি, সোহম, সর্বত্রই আমি, মনোবুদ্ধি চিত্ত অহংকার নাহম আমি শিবোহম, সর্বত্রই শুধু আমি। এরপর বলছেন আমি প্রথমে তাকে দেখলাম, সেও আমায় দেখলেন, আমিও তার প্রতি কটাক্ষ করলাম, সেও আমার প্রতি কটাক্ষ করলেন, এইরূপ চলতে লাগলো। শেষে দুটি আত্মা এমন সম্পূর্ণভাবে মিলিত হয়ে গেল যে তারা প্রকৃতপক্ষে এক হয়ে গেল। এটি স্বামীজি একটি দোহা সঙ্গে এখানে উল্লেখ রয়েছে, একটি দোহা থেকে বলছেন যে পাহিলেহি রাত নয়ন ভঙ্গ ভৈল, অনুদিত বার হলো অবদিনা গেল, দুছো মনোভাব পেশলো জানি। এই চৈতন্যদের চৈতন্য চরিতামৃত থেকেই লাইনটা তুলে উল্লেখ করা হয়েছে এখানে। বলছেন এমন বিরোধিতা, এমন বিরোধিতা, একেবারে কটাক্ষ, এ তো দেখতে পাচ্ছে না সে তাকে দেখতে পাচ্ছে না, এ একটা কটাক্ষ করছে সে তাকে কটাক্ষ করছে, কটাক্ষ করতে 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 যে কটাক্ষ যখন শেষ হয়ে যাচ্ছে, তখন দেখা গেল দুজনে এমন ভাবে মিলিত হলো যে তারা প্রকৃতপক্ষে যে এক, এবং দুজনকে আর পৃথক করার কোনো জায়গা রইল না। দুটি কাঠ, শুকনো কাঠ যদি আমরা ঘষতে থাকি, কেউ কারোর সঙ্গে মিশবে না, কিন্তু কেউ কারোর সঙ্গে মিশবে না। হাতে নিয়ে দুটো কাঠ ঘষে যদি আমরা দেখি, একে অপরের সঙ্গে ঘষতে থাকি, এই কাঠ ওই কাঠকে ঘর্ষণ করবে, এই কাঠ ওই কাঠকে ঘর্ষণ করবে, কিন্তু
দুইজন প্রথমেই দুজনের সঙ্গে মেশার কোনো চেষ্টা করবে না, দুজন নিজের বৈশিষ্ট্য নিয়ে একেবারে শক্ত হয়ে কঠিন হয়ে একে অপরকে ঘর্ষণ করতে থাকবে। কিন্তু যেই মুহূর্তে অগ্নি তার মধ্যে অগ্নি উৎপন্ন হলো, সেই অগ্নিটা কোন কাঠ থেকে হলো আমরা বুঝবো না, কিন্তু 1 নম্বর কাঠ না 2 নম্বর কাঠ, দুটো কাঠ ঘষলেই আগুন হবে, একটা কাঠ ঘষলে আগুন হয় না। যেই দুটো কাঠে কাঠে ঘষা হলো আগুন জ্বলে উঠল। কোন কাঠটা আগুনটা জ্বালাবে, কোন কাঠটা থেকে আগুন জ্বলবে? দুটো কাঠের মধ্যেই আগুন ছিল, এবং যখন সেই আগুনটা জ্বললো, দুটো কাঠ তার মধ্যে থাকলো, দুটো কাঠ যখন আলাদা আলাদা পুরো ছাই হলো, বোঝা গেল না কোনটা কোন কাঠ, 1 নম্বর কাঠ কোনটা 2 নম্বর কাঠ কোনটা, বুঝে কি বোঝা যায়? স্বামীজি বলছেন ওই রকমই যে প্রথমে কটাক্ষ, আমি প্রথমে তাকে দেখলাম, সে আমাকে দেখলো, আমি তাকে কটাক্ষ করলাম, সে আমাকে কটাক্ষ করলো, সে আমার প্রতি ভীষণ রকমের বাক্যবান ছুড়ে দিল, আমিও বাক্যবান ছুড়ে দিলাম, এইরূপ চলতে লাগলো। শেষে দুটি আত্মা এমন সম্পূর্ণ, কারণ তাদের মিলিত হওয়ারই ছিল, কারণ তারা এক। যতক্ষণ বাহ্যবোধ, যতক্ষণ শরীর বোধ, যতক্ষণ তুমি আমি বোধ, ততক্ষণ এটা চলবে। তারপর যখন আত্মার মিলন হলো, তখন তারা প্রকৃতপক্ষে এক হয়ে গেল। এরপর স্বামীজি বলছেন সমাধির ভাব। সমাধির দুটি ভাব আছে, একভাবে আমি নিজেই ধ্যান করি, আর একভাবে বাইরের বস্তু ধ্যান করি। তারপর ধ্যানে ধ্যায়তা ধ্যায় অবরোধ হয়ে যায়। কে ধ্যান করছে, কাকে ধ্যান করছে, আর ধ্যান, এই তিনটি বস্তু মিলেমিশে যখন এক হয়ে যায়, তখন তার সমাধিতে পৌঁছায়। আমরা যদি ধ্যান করতে বসি, এই তো আমি ধ্যান করতে বসলাম, আমি এক্স, আমি ওয়াই, কি আমি জেড, আমি ধ্যান করতে বসেছি। এবার আমি ধ্যান করছি, কাকে ধ্যান করছি? আমার ইষ্টকে আমি ধ্যান করছি। তিনি আমার হৃদয়ের মধ্যে বসে আছেন, রক্তবর্ণ পদ্মের উপর তিনি উজ্জ্বল জ্যোতির্ময় বসে আছেন। তিনি ঠাকুর হতে পারেন, মা হতে পারেন, স্বামীজি হতে পারেন, মা কালী হতে পারেন, মহাদেব হতে পারেন, যার ইষ্ট যিনি, তাকে ধ্যান করছেন। আমার হৃদয়ে তিনি বসে আছেন। তিনি বসে আছেন কোথায়? আমার হৃদয়ে। তখনও তিনি এবং আমি কোথায় বসে আছে? আমার হৃদয়ের মধ্যে বসে আছে। তখনও আমি এবং আমার ইষ্ট, তিনটে বস্তু হয়ে গেল। এরপর ধীরে ধীরে আমার হৃদয় এই বিষয়টা আস্তে আস্তে শুনতে শুরু করলো। ধীরে ধীরে রইল কি? শুধুই আমার ইষ্ট দেবতা এবং তার মূর্তি এবং তার ভাব, সবটা। তখনও কিন্তু ইষ্ট দেবতাকেই দেখা হচ্ছে, তিনি বসে আছেন। এরপর ধীরে 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 সেই ভাবটাও চলে গেল। তখন সেই ইষ্ট দেবতা যেন ছড়িয়ে পড়লেন। ছড়িয়ে কোথায় পড়লেন? সমগ্রতে ছড়িয়ে পড়লেন। সেখানে আমি আর নেই, তিনি আর ছোট্ট জায়গায় নেই, তিনি সর্বত্র বিরাজ করছেন, এবং জগৎ সংসার তার মধ্যে সব বিলীন হয়ে যাচ্ছে। সর্বত্রই শুধু তিনি, শুধু হৃদয়ের, আমার ছোট্ট হৃদয় খণ্ডটা কেটে যেন তিনি সর্বত্র ছড়িয়ে পড়েছেন, আর তিনিই আছেন, আর কিছু নাই। যখন এই ভাব, তখন ধীরে ধীরে সমাধি। স্বামীজি তার মানে বলছেন না, নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর, তারপর বলছেন বহে মাত্র আমি, সে ধারাও লুপ্ত হয়ে, ধীরে ধীরে সে ধারাটাও, আমি ধারাটাও লুপ্ত হয়ে যায়। সেখানে তখন শুধুই সেই সচ্চিদানন্দ রয়েছেন। বলছেন ধ্যানে তখন ধ্যাতা
হেয় অভেদ হয়ে যায়, আমি আর আমার ইষ্ট অভেদ হয়ে গেছে। এটাই হলো সমাধি। প্রত্যেক বিশেষ ভাবের সঙ্গে তোমাকে সহানুভূতি সম্পন্ন হতে হবে। তারপর একেবারে উচ্চতম অদ্বৈত ভাবে লাফিয়ে যেতে হবে। নিজের সম্পূর্ণ মুক্ত অবস্থা লাভ করে তারপর ইচ্ছা করলে নিজেকে আবার সীমাবদ্ধ করতে পারো। প্রত্যেক কাজে নিজের সমুদয় শক্তি প্রয়োগ করো। খানিকক্ষণের জন্য অদ্বৈতবাদ ভুলে দ্বৈতবাদী হবার শক্তি লাভ করতে হবে। আবার যখন খুশি যেন ওই অদ্বৈত ভাব আশ্রয় করতে পারা যায়। বলছেন এটা অভ্যাস। শ্রীমদ্ ভগবদ গীতায় যে অভ্যাস যোগের কথা বলেছে, অভ্যাসের কথা বলছেন। বলছেন প্রত্যেক বিশেষ বিশেষ ভাবের সঙ্গে তোমাকে সহানুভূতি সম্পন্ন হতে হবে। কি ভাব? বিভিন্ন সম্প্রদায়ের ভাব, তার প্রতি তুমি সহানুভূতিশীল হও। তারা যে আচরণ করছে, তারা যে রিচুয়াল গুলো পালন করছে, তাদের যে ধরনের নানান রকমের আরাধনের পদ্ধতি, সেইগুলোকে তুমি সম্মান করতে শেখো। কারণ প্রত্যেকটাতে তুমি যদি খোঁজো, দেখবে নিজে যে সম্প্রদায় থেকে তুমি বিলং করছো তার সঙ্গে তার মিল পাবেই পাবে, অবশ্যই পাবে। পাবে না এমন হতে পারে না। কারণ সর্বত্রই এই আধ্যাত্মিক প্রবাহের যে একটা তরঙ্গ বয়ে চলে, সেটা প্রকৃতপক্ষে এক। আমরা তরঙ্গটা বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে বিভিন্ন রকম ভাবে ধরি। কেউ মোবাইলে রেডিও শুনছে, কেউ ট্রানজিস্টারে রেডিও শুনছে, কেউ টিভিতে রেডিও দেখছে। হয় তরঙ্গটা তো চলেছে, কে কিভাবে ধরবে সেটা তার ব্যাপার, কি রূপে ধরবে সেটা তার ব্যাপার। তাই বলছেন যে প্রত্যেকটা বিশেষ 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 ভাবের সঙ্গে তোমাকে সহানুভূতি সম্পন্ন হতে হবে। তারপর একেবারে উচ্চতম অদ্বৈতবাদে লাফিয়ে যেতে হবে। সব ভাবগুলোকে তুমি গ্রহণ করো, সবগুলো ভাবগুলোকে তুমি বোঝো। কেন তারা এমন করলো, কেন তারা এই ধরনের আচরণ করছে, কেন এই ধরনের রিচুয়াল গুলো পালন করছে। অবহেলা করো না। এবং সবগুলোর সব থেকে একেবারে উচ্চ যে ভাবটা রয়েছে সেইটা দেখো, সবগুলো একই জায়গায় গিয়ে মিলিত হচ্ছে, সেই অদ্বৈতবাদ। সেখানে গিয়ে তুমি স্থির হও। নিজের সম্পূর্ণ মুক্ত অবস্থা লাভ করে তারপর ইচ্ছা করলে নিজেকে আবার সীমাবদ্ধ করতে পারো। তুমি মুক্ত হয়ে অদ্বৈত ভাবে বিলীন হও, আর নিজে যদি সম্পূর্ণ মুক্ত হতে পারো, তারপর তুমি নিজের দ্বৈত ভাবে ফিরে আসতে পারো। যদি তুমি সঠিক ভাবে অদ্বৈতকে ধরতে পারো, তাহলে তুমি আবার দ্বৈততে ফিরবে। জনক রাজা তো তাই ছিলেন, কিন্তু ব্রহ্মজ্ঞানী ছিলেন। কিন্তু প্রয়োজনে তিনি ওই যে দু হাতে দুটো তলোয়ার চালানোর মধ্যে একদিকে সংসার করছেন, একদিকে ব্রহ্মজ্ঞান চালাচ্ছেন। তিনি ব্রহ্মজ্ঞানী, অদ্বৈত ভাবে তিনি বিলীন, কিন্তু আবার প্রকৃত মুক্ত পুরুষ আবার নেমে এসে তিনি রাজ্য শাসন করছেন, প্রজা পালন করছেন ইত্যাদি। প্রত্যেক কাজে নিজের সমুদয় শক্তি প্রয়োগ করো। খানিকক্ষণের জন্য অদ্বৈতবাদ ভুলে দ্বৈতবাদী হবার শক্তি লাভ করতে হবে। কারণ জাগতিক কর্ম, নিষ্কাম কর্ম করতে গেলে অদ্বৈত ভাবে থেকে সেটা করাটা সবসময় সম্ভব হয় না। তাই দ্বৈতবাদ তোমাকে রাখতে হবে। কাজ করার জন্য আমি করছি, ঈশ্বরের শক্তিতে আমি করছি, ঈশ্বর আমাকে শক্তি দিচ্ছেন, আমি করছি, মানে ঈশ্বর এবং আমি দুটো পৃথক। এইভাবে তিনি করাচ্ছেন, এইভাবে তোমাকে আসতে হবে। আবার যখন খুশি যেন তুমি অদ্বৈত ভাবে ফিরে যেতে পারো। একটা সময় যেন আমি আর না থেকে শুধু ঈশ্বর থাকছেন, এই বোধে তুমি ফিরতে পারো। সময় কি আছে? আমি এগোবো নাকি আজকে এখানে শেষ করবো? মা আছে, সময় তো আছে, আজকে লেট হয়েছে তো। এরপর স্বামীজি বলছেন, কার্যকারণ সব মায়া, আর আমরা যত বড় হব ততই বুঝবো যে ছোট ছেলেদের পরীর গল্প এখন যেমন আমাদের কাছে বোধ হয়, তেমনি যা কিছু আমরা দেখছি সবই ঐরূপ
অসম্বন্ধ। প্রকৃতপক্ষে কার্য কারণ বলে কিছু নেই, আর আমরা কালে তা জানতে পারবো। সুতরাং যদি পারো তো যখন কোনো রূপক গল্প শুনবে তখন তোমার বুদ্ধিবৃত্তিকে একটু নামিয়ে এনো। মনে মনে এই গল্পের পূর্বপর সঙ্গতির বিষয়ে প্রশ্ন তুলো না। হৃদয়ে রূপক বর্ণনা ও সুন্দর কবিত্বের প্রতি অনুরাগের বিকাশ করো। তারপর সমুদয় পৌরাণিক বর্ণনাগুলিকে কবিত্ব মনে করে উপভোগ করো। পুরাণ চর্চার সময় ইতিহাস ও যুক্তি বিচারের দৃষ্টি নিয়ে এসো না। এইসব পৌরাণিক ভাবগুলি তোমার মনের ভিতর দিয়ে প্রবাহকারে চলে যাও। তোমার চোখের সামনে তাকে মশালের মতো ঘোরাও। কে মশালটা ধরে রয়েছে এই প্রশ্ন করো না, তাহলেই একটা আলোক চক্র দেখতে পাবে। এতে যে সত্যের কণা অন্তর্হিত হয়েছে তা তোমার মনে থেকে যাবে। বলছেন যে বিভিন্ন পুরাণ কাহিনী আমরা জানি, বিভিন্ন পুরাণ কাহিনী আমরা বলি, এবং তখন বলছেন যে ছোট বাচ্চা পরীর কাহিনী শুনছে বা খুব ভালো লাগছে, বড় হয়ে যাওয়ার পরে তাকে যদি সেই পুরাণ পরীর কাহিনী শোনানো হয় তার মোটেই ভালো লাগবে না, সে লেস ইন্টারেস্টেড হবে, বলে কি আমি শুনবো। তেমনি পুরাণ কাহিনীগুলো যেমন নানান সময় এই রাক্ষস আসছেন, এই রাবণের 10টা মাথা ছিল, এই তো রাক্ষস এত এত খেত, এগুলোকে পুরাণের মধ্যে যদি অন্তর্গত করা হয় পুরাণ কাহিনী, 10টা মাথা একটা মানুষের 10টা মাথা হতে পারে না। গল্প কথা মনে হচ্ছে এই তো 1 লাফে মহাবীর সমুদ্র পার করে ফেলেছিলেন, এই তো বক রাক্ষস এত এত খেত, এই মানুষ তুলে নিয়ে গল্প করে খেত, তারপরে জটায়ু পাখি এইরকম রাবণের সঙ্গে যুদ্ধ করতে শুরু করেছিলেন, এই আবার গরুড়ের পিঠে চড়ে স্বয়ং নারায়ণ ঘুরে বেড়াচ্ছেন। এইরকম পুরাণ কাহিনীগুলো মনে হবে এগুলো কি বাচ্চা বোঝানো গল্প। স্বামীজি বলছেন এইগুলো যখন তুমি শুনছো, এইগুলোর ভাব বা এর কবিত্ব গুলোকে উপলব্ধি করো। যিনি লিখেছেন, যিনি এটা রচনা করেছেন, তার কবিত্বটাকে, তার রসটাকে তুমি উপলব্ধি করো এবং মনের মধ্যে সেই রসের সঞ্চার করো যে তিনি কি সুন্দর কল্পনা করে লিখছেন। তপবনে সুন্দর ঘুরে বেড়াচ্ছেন ঋষিরা, সেখানে নানান ভাবে নানান পশু পাখি হরিণ, সেখানে মা সীতা রয়েছেন, রামচন্দ্র রয়েছেন, সেই যে বর্ণনা, অথবা অশোক মানে যেখানে রাবণ সীতা মাকে নিয়ে রেখেছিলেন সেইখানের বর্ণনা, সেই বর্ণনাগুলোর জন্য তোমার কবিত্বের তাকে সেই কবিকে তুমি শ্রদ্ধা জানাও, সেই কবিত্বটাকে তুমি আস্বাদন করো এবং তাকে তুমি কখনোই অবহেলা করো না। এরপর যেটা বলছেন, এরপর তুমি যেটা করবে সেটা হলো মশালটাকে বন বন করে ঘোরাচ্ছ, একটা আলোক চক্র তুমি দেখতে পাচ্ছ। এবার সেই আলোক চক্রটা যখন তুমি দেখতে পাচ্ছ তখন সেই আলোক চক্রের যে সৌন্দর্য, যে আকর্ষণ, সেইটা তুমি উপলব্ধি করো। মশালটাকে ঘোরাচ্ছে, কে ধরে আছে সেই নিয়ে তুমি ভেবো না, মশালটা যে একটা চক্র তৈরি করছে সেইটা তুমি দেখো। অর্থাৎ পুরাণ গল্পগুলি তুমি চরিত্রগুলোকে দেখছো এবং তোমার বাচ্চাদের গল্পগুলি, ছোটদের গল্প, শিশু সাহিত্য বলে মনে হলেও এগুলি প্রত্যেকটা প্রতীকী চরিত্র, প্রতীকী ঘটনা, এর ভিতরের যে শিক্ষামূলক বিষয়টি, যেটি প্রকৃতপক্ষে উপলব্ধি করার বিষয়, সেইটি ধরার চেষ্টা করো। রাবণের 10টি মাথা ছিল, একটা মানুষের 10টা মাথা নিয়ে সে চলাফেরা করবে, অর্থাৎ 10 মাথার মতো 10 জনের মতো তার বুদ্ধি, তার জ্ঞান, কিন্তু জ্ঞানী ছিলেন, জ্ঞান যোগী। রাবণ ছিলেন জ্ঞান যোগী, যাকে
হত্যা করতে পৃথিবীতে ভগবানকে আসতে হয়। তিনি চারটিখানি মানুষ নন, এবং যার সব সজ্জার মানে তার শেষ সজ্জার পাশে বসে যখন ভগবান রামচন্দ্র এবং লক্ষণ রাজনীতি শেখেন, তখন সে সাধারণ মানুষ হতে পারে না। তো 10 মাথা মানে 10 মাথার মতো বুদ্ধি জ্ঞান তার ছিল। এইটা বুঝো, জ্ঞান যোগী। তবে তার এই পরিণতি কেন? তার অহংকার। জ্ঞান হলে অহংকার আসবেই, অহংকারেই তার পতনটা হবে। জ্ঞান যোগ তুমি করো, যেইভাবে জ্ঞান যোগ করছো, ভক্তি যোগ করছো, কর্মযোগ করছো, যেটাই করো না কেন, তোমার অহংকার তোমাকে কিন্তু সর্বশান্ত করে দেবে, শেষ পরিণতিতে পৌঁছে দেবে। এইটা বোঝার প্রয়োজন হচ্ছে। হনুমানজি 1 লাফে সমুদ্র পার করে ফেললেন। এটা হয় নাকি কখনো? কি বোকা বোকা কথা। আমরা এখন ট্রেনের টিকিট, প্লেনের টিকিট এত দাম দিয়ে কেটে এখান থেকে যেতে গেলে, তাই লন্ডন যাবো, কত কষ্ট করে যেতে হচ্ছে। এখানে হল্ট করো, ওখানে ব্রেক করো, সেখান থেকে আবার একটা লিঙ্ক ফ্লাইট ধরো, এত না দুম করে একটু লাভ দিয়ে করবে, এটা হতে পারে নাকি? হতে পারে। এর ভেতরের যদি জ্ঞানটা আমরা, ভেতরের অর্থটা যদি জানা যায়। নামের জোরে তিনি সংসার সাগর থেকে পার দিয়েছিলেন। সেই সাগরে নানান বিভীষিকা, নানান বিপদ, নানান প্রলোভন, কিন্তু নামের জোরে তিনি সবটা পার করে ফেললেন, শুধু নামের জোরে। বলছেন না, নাম আর নামই এক। কোথাও কোথাও নাম বড় হয়ে যায় নামের থেকে। তাই রামচন্দ্রকে পার হওয়ার জন্য সেতু বন্ধন করতে হলো, কিন্তু হনুমানজি 1 লাফে পার হয়ে গেলেন। বিশ্বাস, নামের উপর বিশ্বাসে তিনি পার হয়ে গেলেন। এইটা হচ্ছে তার অন্তর্নিহিত অর্থ। সেটা বোঝা আমাদের প্রয়োজন। স্বামীজি বলছেন, এই জন্য বলছেন যে পুরাণটাকে তুমি শুনো, পুরাণের কাহিনীগুলির অভ্যন্তরে যে গুরু জ্ঞান লুকায়িত আছে, আধ্যাত্মিক জ্ঞান, সেইগুলি তুমি উপলব্ধি করার চেষ্টা করো। পুরাণ লেখকেরা সকলেই তারা যা যা দেখেছিলেন বা শুনেছিলেন সেইগুলি রূপক ভাবে লিখে গেছেন। তারা কতগুলি প্রবাহকার চিত্র এঁকে গেছেন। তার ভিতর থেকে কেবল তার প্রতিপাদ্য বিষয়টি বার করবার চেষ্টা করে ছবিগুলোকে নষ্ট করে ফেলো না, সেগুলোকে যথাযথ গ্রহণ করো। সেগুলো তোমার উপর কাজ করুক। এদের ফলাফল দেখে বিচার করো, তাদের মধ্যে যেটুকু ভালো আছে সেইটুকু নাও। এগুলোকে অবহেলা করে, সেগুলোকে একেবারে সেই সময় তাহলে পেট্রোল ছিল, সেই সময় নিশ্চয় বিমান ছিল, সেই জন্য সে সমুদ্র পার করে চলে যেতে পেরেছিলেন হনুমানজি, এইসবের দরকার নেই। এর ভিতরে যে আধ্যাত্মিক সত্যটা লুকিয়ে আছে, যে আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিক পথ বলা রয়েছে, স্বামীজি বলছেন সেইগুলোকে, এগুলো যথাযথভাবে গ্রহণ করো, এবং সেইগুলি তোমার উপর যে কাজ করুক, তোমার আধ্যাত্মিক জীবনের সহায়ক হোক, সেই বিষয়ে তুমি সচেতন হও। তোমার নিজের ইচ্ছা শক্তি তোমার প্রার্থনার উত্তর দিয়ে থাকে। তবে বিভিন্ন ব্যক্তির মনে ধর্ম সম্বন্ধীয় বিভিন্ন ধারণা অনুসারে সেটা বিভিন্ন আকারে প্রকাশ পায়। আমরা তাকে বুদ্ধ, যিশু, ইয়োগা, আল্লাহ, অগ্নি, যেমন ইচ্ছা নাম দিতে পারি, কিন্তু প্রকৃতপক্ষে এই হচ্ছে আমাদের আমি বা আত্মা। বলছেন তোমার ইচ্ছা শক্তি তোমার প্রার্থনার উত্তর দেবে। পজিটিভ থিঙ্কিং, তোমার উইল পাওয়ার তোমাকে নিয়ে যাবে, তোমার আধ্যাত্মিক পথে এগিয়ে নিয়ে যাবে। তবে বিভিন্ন ব্যক্তির ধারণা বিভিন্ন রকম। তিনি ঈশ্বরকে মা হিসেবে কেউ ভালোবাসছেন, মা আছেন আমার কোনো চিন্তা নেই, মা এসেছে মোদের কি আর ভুল না ভাই। কেউ বলছেন ঠাকুর আছেন, চিন্তা কি। কেউ বলছেন জয় শ্রীরাম বলে 1 লাফে সমুদ্র পার করে দিচ্ছেন।
বলছেন তবে বিভিন্ন ব্যক্তির মনে ধর্ম সম্বন্ধে বিভিন্ন ধারণা সেটা বিভিন্ন আকারে প্রকাশ পায়, বিভিন্ন আকারে আচরণ তাদের হয়তো তাদের বিভিন্ন রকমের হতে পারে, তাদের প্রণাম করার ভঙ্গি, তারা ঠাকুরকে তাদের নিবেদন করার ভঙ্গি, তাদের আত্মসমর্পণের ভঙ্গি ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু মত একটাই, মত বিভিন্ন, মত বিভিন্ন, কিন্তু শেষে গিয়ে একটা পথই দাঁড়ায়, যেখানে বলছেন তিনিই আছেন, তিনিই আছেন। আমরা তাকে কখনো বুদ্ধ বলি, কখনো যিশু বলি, কখনো জিহ্বা বলি, কখনো আল্লাহ বলি, কখনো অগ্নি বলি, কিন্তু প্রকৃতপক্ষে এই হচ্ছে আমাদের আমি বা আত্মা, বলছেন আমাদের মধ্যে যিনি আছেন তিনি এই বিভিন্ন নামে বিভিন্ন রূপে বিরাজ করছেন সর্বত্র, এটাই সত্য। আজ এই পর্যন্ত, যদি কারো কিছু প্রশ্ন থাকে তোমরা করতে পারো। আজকে আমরা মাতাজির অমূল্য সময়ের দিকে দৃষ্টি রেখে আমরা তাহলে পরবর্তী পর্যায়ে এগিয়ে চলছি। আজকে সঙ্গীত নিবেদন করবেন পূরবী বাসু। প্রণাম নিউমা। শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি মহারাজ, গুরুদেবের শ্রীচরণে অনন্ত প্রণাম জানাই। উপস্থিত পূজনীয়া মাতাজির শ্রীচরণে শ্রদ্ধা ভক্তিপূর্ণ প্রণাম জানাই। উপস্থিত সমস্ত রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে শ্রদ্ধা, নমস্কার, ভালোবাসা। করতত্তে সদা লীনো রামকৃষ্ণ সমাগয়া यो धर्मस्थापनारतो वीरेशं तं नमाम्यहम्। আমি স্বামী প্রেমিশানন্দ রচিত একটি বিবেক বন্দনা চেষ্টা করছি করার। কেরে পদ্ম পলাশলোচন, কেরে পদ্ম পলাশলোচন, শরদ ইন্দু নিন্দিত চারু, শরদ ইন্দু নিন্দিত চারু, ভুবন মোহন আনন, কেরে পদ্ম পলাশ লোচন, কেরে পদ্ম পলাশ লোচন, শ্মশান আলয় শূন্যে বেশ, নাহি অন্তরে বাসনার লেশ, শ্মশান আলয় শূন্যে বেশ, নাহি অন্তরে বাসনার লেশ, নির্ভীক চিতে ভ্রমধরণীতে, নির্ভীক চিতে ভ্রমধরণীতে, মরণ ভীতি বারণ, কেরে পদ্ম পলাশ লোচন, কেরে পদ্ম পলাশ লোচন, জ্ঞান ঘন তনু সুখ হেনবাসী, অখণ্ড বিলাসী তুমি ব্রহ্ম ঋষি, জ্ঞান ঘন তনু সুখ হেনবাসী, অখণ্ড বিলাসী তুমি ব্রহ্ম ঋষি, বিষাণ বদনে অভির ভীষণে, বিষাণ বদনে অভির
মোহ বন্ধন খণ্ডন, জড় বিজ্ঞান কৌরবরণে পার্থ গেলে বাসুদেব শনে, জড় বিজ্ঞান কৌরবরণে পার্থ গেলে বাসুদেব শনে, রামগত প্রাণ বীর হনুমান, রামগত প্রাণ বীর হনুমান, লবণাম্বুধি লঙ্ঘন, কেরে পত পলাশ লোচন, কেরে পত পলাশ লোচন, জ্ঞান প্রেম কর্ম ত্রিশূলধারী, নররূপ ধরি এলে ত্রিপুরারি, জ্ঞান প্রেম কর্ম ত্রিশূলধারী, নররূপ ধরি এলে ত্রিপুরারি, প্রেম রস পানে হরি গুণ গানে, প্রেম রস পানে হরি গুণ গানে, নারদ বীণা বাদন, শরণাগত চরণে তোমার বিবেকানন্দ বীরবতার, শরণাগত চরণে তোমার বিবেকানন্দ বীরবতার, কিবা পরিচয় রাম কৃষ্ণময়, কিবা পরিচয় রাম কৃষ্ণময়, মম মানস রঞ্জন, কেরে পত পলাশ লোচন, কেরে পত পলাশ লোচন, শরদ ইন্দু নিন্দিত তন, শরদ ইন্দু নিন্দিত চারু, ভুবন মোহন আনন, কেরে পত পলাশ লোচন, কেরে পত পলাশ লোচন, কেরে পত পলাশ লোচন। প্রণাম মা।